লা নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী মদিনার মসজিদে নববী শরীফের ইমাম ছিলেন। মদিনা শরীফে মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল। হযরতে বেলাল আযান দিতেন, আমার নবী মদিনার মসজিদে ইমাম ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর যখন আযান দিতেন, আযান শুরু করে দিতেন, হযরতে বেলাল আযান দিতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার মানে কি বলুন, একটু জোরে বলেন, সবাই একসাথে বলেন, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলা যাবে না? আমরা সাক্ষী দিচ্ছি কার? জোরে বলেন, আল্লাহ। আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ঠিক না বল? আজান যখন হয় গুরুত্ব সহকারে শুনে, আজান হেঁকেছে মানে আল্লাহর ডাক এসেছে। তুমি মসজিদে যাও, মায়েরা বোনেরা, যারা আমার মায়েরা বোনেরা আছে, আজান হয়েছে মানে দুনিয়ার কাজ বাদ দিয়ে সময় মতো নামাজটা আদায় করো। হচ্ছে কাবা শরীফে যখন আযান হয়, ও মুসলমান শুনে রাখেন, কাবা শরীফে যখন আযান হয়, মুয়াজ্জিন আযান দেয়, যত দোকান ব্যবসা বাণিজ্য যে যা কাজের মধ্যে দুনিয়ার কাজে ব্যস্ত থাকে, যেই আযান হয়ে যায়, আযান যেই হাত দেয়, সব কাজ বন্ধ করে দিয়ে, দুনিয়ার সব কাজ বন্ধ করে দিয়ে আল্লাহর কাবার দিকে, আল্লাহর ঘরের দিকে রওনা হয়ে যায়। তাই তো হাজী স্যার, কেউ দুনিয়ার কাজ, আপনি যত যদি লক্ষ টাকার মাল চান দেবেন। এ মুসলমান, শুধু কাবা নয়, মসজিদুল কুবা থেকে শুরু করে মসজিদুন নববী শরীফ থেকে শুরু করে, ও ভাইয়ানেরা, যে মসজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন কিবলা পরিবর্তন করেছিলেন, যে মসজিদ, ওই মসজিদের নাম কি জানেন? হ্যাঁ, মসজিদুল, সবাই একসাথে বলেন, মসজিদুল কিবলাতাইন। মসজিদুল কিবলাতাইন মানে কিবলা পরিবর্তন। আযান হাকি আর মানুষ অপেক্ষা করে না যে আল্লাহ ডেকেছে, আল্লাহর হুকুমটা পালন করতে হবে। ও মুসলমান, আমার নবী সাহাবীরা হযরত বেলাল যখন আযান দিতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আরেকটু জোরে বলুন, কি বলতে হয়? নবীর নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কে? জোরে বলেন, তিনি আমাদের আসল নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র আসল নেতা আমাদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ।
কারণ আমরা আখিরি পয়গম্বরের উম্মত, ঠিক কিনা বলে? তাহলে আমাদের আসল নেতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একমাত্র কিয়ামতের দিন আমাদের নবী শুধু আমাদের জন্য কাঁদবে। জোরে বলবেন না, জোরে বলবেন না। নবীর মহব্বত কতটা করেছি। ও মুসলমান, হযরত বেলাল আযান দেন, হাইয়া আলাস সালাহ, জোরে বলো। তোমরা কোন দিকে আসবে? নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো। হযরত বেলাল আযান দেন, নবী সাহাবীরা মদিনার মসজিদে নববীতে কে আগে প্রবেশ করতে পারেন, কে আগে ঢুকতে পারেন, প্রথম কাতারে কে আগে যেতে পারেন। কারণ আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যিনি প্রথম মসজিদে প্রবেশ করবে আল্লাহ পাক তার নেকি আমলনামাতে বেশি দান করবে। জোরে বলো সুবহানাল্লাহ। ও মুসলমান শুনে রাখেন, আল্লাহ নবী সাহাবারা, নবী পাকের সাহাবীরা দেরি করেন নাই। আল্লাহর উদ্দেশ্যে কে তাড়াতাড়ি আল্লাহকে খুশি করার জন্য মসজিদে হাজির হতে পারে। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবীরা দলে দলে হাজির হয়ে যায়। যে সময় হয়ে যায় আমার নবী বেলালকে বলেন, বাবা বেলাল আকামত শুরু করে দাও। হযরত বেলাল আকামত দেন। আমার নবী ইমামতি করেন। আল্লাহ পাক যে নবীর উপরে কোরআন অবতীর্ণ করেছেন, আমার নবীর মধুর বাণী, আমার নবীর তেলাওয়াত এত মধুর ছিল। আল্লাহ নবীর উপরে কোরআন তেলাওয়াত হয়েছে, সেই আমার নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। সেই নবী যদি কোরআন তেলাওয়াত করে কত মধুর মতো লাগে বাবা। আমার নবী কোরআন তেলাওয়াত করতেন নামাজের মধ্যে, সাহাবীরা আমার নবীর পিছনে তেদা করে নামাজ আদায় করতে। আল্লাহ নবী, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোন সাহাবী কথা বলতেন, আল্লাহ নবী বলতেন ইমাম মানে হলো কি? ইমাম মানে হলো নেতা। আল্লাহ রাসূলের উপরে আমার নবীর মর্যাদা এমন, আল্লাহ নবীকে আল্লাহ ইমামের ইমাম করেছেন, নেতার নেতা করেছেন, পণ্ডিতের পণ্ডিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, পর্দানে সিনা মায়েরা, বোনেরা, কানটা খাড়া করে শোনান। সাহাবীদের মধ্যে আমার নবী পাকের সামনে দেখতে পাওয়া যেত এমন করে যদি কোন সাহাবী উচ্চ স্বরে কথা বলতেন, আমার নবীর উপরে, নবীর কথার উপরে আওয়াজ বেশি চলবে না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিয়ে জানিয়ে দিয়েছিলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, এ বান্দা বান্দি তোমরা জানো আমার হাবিবের কথার উপরে যেন কথা বলবে না। আমার হাবিবের কথার আওয়াজের, ওই আওয়াজের উপর যেন তোমার কথা না হয়। আমার নবীর সঙ্গে যেন তোমরা বিয়াদবি করবে না, কেননা বিয়াদব আমার রহমত থেকে অনেক অনেক দূরে। যার ভিতরে আদব থাকবে আল্লাহ বলেন আমি তার উপরে রহমত নাযিল করব। জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা,
আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আমার নবী যেটা বলতেন তারা সেটাই শুনতেন আমার নবী যেটা নিষেধ করতেন সেটাকে বর্জন করতেন ও মুসলমান শুনে রাখেন তাই এমন করে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবীরা সময়ের সঙ্গে সঙ্গে নামাজ আদায় করেন এক তারিখে আমার নবীর একজন সাহাবী তিনি প্রত্যেক দিন ফজরের নামাজ আদায় করতে আসেন সমস্ত সাহাবীদের শেষে আসেন আর সমস্ত সাহাবীদের আগে পার হয়ে চলে যান সমস্ত সাহাবীদের শেষে আসেন একেবারে শেষ কাতারে আমরা অনেক চালাক নামাজি আছি না শেষে যাওয়ার চেষ্টা করি ঠিক কি না শেষে গেলে শেষ কাতারে নামাজ পড়লে আগে বার হওয়া যাবে আর প্রথমের দিকে গেলে ঠেলে ঠেলে আসতে হবে খুব বিপদ কিন্তু না 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 আমার নবী পাকের সাহাবীরা সেই নামাজি নয় ও ভাইরা আল্লাহ নবী দৈনন্দিন ফজরের নামাজ আদায় করেন ফজরের নামাজটা আদায় করেন সমস্ত সাহাবীদের শেষে এসে একেবারে পিছনের কাতারে নামাজ পড়তেন আবার যখন আমার নবী সালাম ফিরিয়ে আমার নবী যখন সালাম ফেরাতেন আল্লাহ নবীর ওই সাহাবী দরওয়াজাটা খুলে মদিনার মসজিদুন নববী শরীফের দরওয়াজা খুলে তিনি পার হয়ে ঘরের দিকে দৌড় দিতেন আমার নবী সাহাবীরা লক্ষ্য করেন নবী পাকের সাহাবীরা লক্ষ্য করেন আল্লাহ নবীর সাহাবী কেন প্রত্যেকদিন শেষে আসে আর সবার আগে চলে যায় মনে হয় সাহাবী মনে হয় দুনিয়ার মায়ায় জড়িয়ে পড়েছে দুনিয়ার ভিতরে মনে হয় বেশি জড়িয়ে পড়েছে তাই সালাম ফেরাবার সঙ্গে সঙ্গে চলে যায় এই মুসলমান শুনে রাখেন আল্লাহ নবী সাহাবীরা তাই আমার নবীর কাছে বললেন নালিশ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার ওই অমুক সাহাবী ফজরের নামাজ আদায় করতে আসে সবার শেষে আর সবার আগে চলে যায় আল্লাহ নবী দয়ার নবী বলেছিলেন ঠিক আছে আমার সাহাবীরা তোমরা কিছুই যেন বলবে না নবী নিষেধ করেছেন আমার নবীর কথা সাহাবীরা শুনতেন ঠিক কি না আমার নবী নিষেধ করেছেন আর কি বলবো কিছু বলবো না সাহাবীরা নবীর কাছে নালিশ করেছেন ও ভাইয়ানেরা কোন মুসলমান যদি ভুল পথে চলে আর এক মুসলমানের দায়িত্ব হলো তাকে সঠিক রাস্তাটা দেখিয়ে দেওয়া ঠিক কিনা যদি কেউ খারাপি কাজের দিকে লিপ্ত হয় মুমিন মুসলমানের দায়িত্ব হলো তাকে বলতে হবে তুমি তো মুসলমান এই খারাপ কাজ করা যাবে না তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহর এই কোরআনের আয়াতের উপরে আমল করতে হবে আল্লাহ পাক এই আয়াতের দ্বারাই জানিয়ে দিয়েছেন বান্দা বান্দি তুমি নিজে সৎ কাজ করো তোমার আওলাদ বিবি বাচ্চা তোমার প্রতিবেশীদের কাছে সৎ কাজের আদেশ করো ওয়া তানহাউনা আনিল মুনকার তুমি নিজে খারাপি কাজ থেকে শয়তানি কাজ থেকে তুমি বিরত থাকো অপরকে খারাপ কাজ থেকে শয়তানি কাজ থেকে বিরত থাকার জন্য বলো যারা এই প্রতিবাদ করতে পারে সৎ কাজ করতে পারে অসৎ কাজ থেকে বিরত থাকতে পারে এবং অসৎ কাজ মানুষকে উপদেশ দিতে পারে মানুষকে সৎ কাজের আদেশ করতে পারে অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য বলতে পারে তিনি হবেন প্রকৃত মুমিন জোরে বলুন আরো জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ
সামিরা আমার নবীর কাছে নালিশ করলেন আল্লাহ নবী দয়ার নবী বললেন সামিরা তোমরা যেন কিছুই বলবে না আমার নবী দয়ার নবী তারপরের দিন চলে গেল রাত নেমে আসলো ও মুসলমান ফজরের ওয়াক্ত হয়ে গেল হযরত বিলাল মদিনার মসজিদে নববী শরীফে আযান শুরু করে দেয় হযরত বিলাল আযান দেয় আসসালাতু খায়রুম মিনান জোরে বলো আসসালাতু খায়রুম মিনান নাওম এর অর্থ কি জোরে বলে সবাই একসাথে বলে সবাই একসাথে বলে এর অর্থ কি ঘুম থেকে নামাজ আপনারাই তো বলছেন ঠিক না বল আপনারা বলছেন আপনার মুখেই বলছেন ঘুম থেকে নামাজ এখন মুখে বলে যদি নামাজ থেকে ঘুম উত্তম হয় কাজ হলো খুশি কে হলো নামাজ থেকে যদি ঘুম উত্তম হয় খুশি কে হবে জোরে বলুন মুসলমান কে খুশি হবে শয়তান আর আমার আল্লাহ অখুশি হবে আল্লাহ যদি অখুশি হয় আপনার আমার পরিণতি কি হবে ভালো হবে তাই তো নাকি খারাপ হবে ঘুম থেকে নামাজ উত্তম ওয়াজ বোঝার জিনিস বোঝার চেষ্টা করবেন আমি আপনাদের দুঃখ দেওয়ার জন্য বলি না কেননা দুনিয়ায় দুঃখ পাওয়া ভালো কষ্ট পাওয়া ভালো আখিরাতের কষ্ট বড় কঠিন কষ্ট কবরের আযাব বড় কঠিন আযাব ওই কবরের আযাবে যারা গ্রেফতার হয়ে আছে ও মুসলমান কবরের আযাব যাদের হচ্ছে তারাই জানে কত আযাব কত কঠিন ওই কবরবাসীরা আযাব ভোগ না করতে পেরে আল্লাহর কাছে বলেন আল্লাহ এই আযাব আর আমি সইতে পারি না আল্লাহ আপনি কিয়ামত তাড়াতাড়ি নাযিল করে দেন আল্লাহ এই আযাব আমি সহ্য করতে পারি না আল্লাহ আপনার কবরের আযাব যে এত কঠিন আল্লাহ আপনি আমাকে রেখাই দিন ও আমার আল্লাহ আপনি তাড়াতাড়ি কিয়ামত নাযিল করুন একটা বিচার ফয়সালা আপনি আমার করে দিন ভাই আপনার দয়ার জান্নাত নইলে জাহান্নাম ঠিকানা হয়ে যাবে কিন্তু এই কবরবাসী জানে না কবরের আযাবে থেকে শত শত গুণ বেশি আযাব হলো আযাবে জাহান্নাম এই তো নাকি অবস্থা মুসলমান ঘরের ছেলেরা যুবকেরা পর্দানশীনা মায়েরা বোনেরা বোঝার চেষ্টা করবেন আল্লাহকে ভয় করুন নবীকে মহব্বত করুন কোরআনকে বেশি ভালোবাসুন কোরআনের উপরে আমল করুন কোরআন অন্তরে গেঁথে নিন জবানে বেশি বেশি তেলাওয়াত করুন অন্তরে আল্লাহ জিকিরকে গেঁথে নিন জবানে বেশি বেশি আল্লাহ জিকির করুন কারণ আল্লাহ বলেছেন উযকুরুল্লাহ বান্দা তোমরা আমার জিকির করো যিকরান কাসীরা বেশি বেশি করে জিকির করো আরো জোরে বলুন সুবহানাল্লাহ ও ভাইজানেরা ও
মুরব্বি আব্বা জানেরা, আমার নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবী যখন ফজরের আযান হয়ে গেল, হযরতে বেলাল যখন আযান দিলেন, নবীর সাহাবীরা কাতারে কাতারে সবাই মদিনার মসজিদে নববীতে যেতে লাগলেন। মদিনার মসজিদ ভরপুর হয়ে গেল। আল্লাহ নবী দয়ার নবী নূর নবী আমার ফজরের নামাজ যখন সময় হয়ে যায়, নবী আমার নামাজ শুরু করে দেন। আল্লাহ নবীর ওই সাহাবী হুজুর তিনি কিনা তানার ইচ্ছা হয় প্রথম কাতারে যাওয়ার, কিন্তু তিনি শেষে আসলেন। আবার তিনি ওই পিছনের কাতারে শেষ কাতারে দাঁড়িয়ে আল্লাহর নবীর পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করে নিলেন। আমার নবী যখন সালাম ফেরালেন, সাহাবী হুজুর সালাম ফিরিয়ে দরওয়াজাটা খুলে আল্লাহ নবী সাহাবী পার হয়ে চলে যাচ্ছেন। আল্লাহ নবী বলেছেন, হে সাহাবী দাঁড়িয়ে যাও, তুমি কি একটু বেশি দুনিয়ার মহাব্বতে জড়িয়ে পড়েছো কিনা আমি জানি না, কেন এত তাড়াতাড়ি করো, একটু দাঁড়িয়ে যাও। সাহাবী হুজুর দাঁড়িয়ে গেলেন। হুজুর আমার ওই সময় চোখ দিয়ে পানি ঝরে যায়। সাহাবী হুজুর ওই সময় আমার নবীর সামনে দাঁড়িয়ে আদবের সঙ্গে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী বলেছে, সাহাবী বলো বলো, কেন তুমি নাকি প্রত্যেকদিন পিছনের কাতারে দাঁড়াও আর সবার আগে মসজিদ থেকে পার হয়ে চলে যাও? তোমার কি কারণ, কি উদ্দেশ্য? তুমি আগে এইভাবে দৈনন্দিন কেন আগে চলে যাও, শেষে আসো আর আগে চলে যাও? কারণটা আমি নবী, আমাকে একটুখানি জানাও। আল্লাহ নবী সাহাবী লজ্জার করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, বড় লজ্জার কথা, বড় শরমের কথা, এই কথাটা যাতে আমি আমার নবীকে না বলতে পারি, তাই সাহাবী হুজুর তিনি আমার নবীর সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আগে তিনি ঘরের দিকে ছুটতে শুরু করতেন। আল্লাহ নবী সাহাবী বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বড় লজ্জার কথা আমার বলতে বড় শরম হয়। আল্লাহ নবী বলেছেন, না গো আমি রাসূলুল্লাহ, আমার সঙ্গে বলো, কোনো সমস্যা নাই, আমি নবী তোমাদের জন্যই এসেছি, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বড় ভালোবাসি। সাহাবী তুমি আমার সামনে তুমি বলো, কেন তুমি আগে চলে যাও? সাহাবী হুজুর কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার অর্থ সম্পদ, হুজুর আমার বিবি বাচ্চা সব আপনার কদমে এবং আল্লাহর রাস্তায় আমি উৎসর্গ করে দিলাম। হুজুর এমনকি আমি আমার জীবনটা আপনার মহব্বতে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছি। হুজুর দুনিয়া আমার কাছে আগে নয়, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনাকে ভালোবাসি, আমার আল্লাহকে আমি ভয় করি। তবে হুজুর আমি অন্যান্য ওয়াক্তে আমি একটু সময় দিতে পারি, কিন্তু ফজরের ওয়াক্তটা আমি সময় বেশি দিতে পারি না, কেননা ফজরের ওয়াক্ত নামাজ শেষ হওয়ার পরে বেশি সময় থাকে না, আমার বিবি নামাজ পড়বে বলে, তাই আমি আগে চলে যাই। সাহাবী তোমার বিবি তো বাড়িতে ঘরেতে নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর আমরা স্বামী স্ত্রী, হুজুর আমরা দুইজন,
আমরা স্বামী স্ত্রী দুইজন, আমরা দুইজনের মধ্যে আমাদের একটি মাত্র কাপড়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরের জন্য আমি আপনাকে বলতে পারি না, আমার বড় লজ্জা বোধ হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। হুজুর আমার ঘরের ভিতরে দুটো গর্ত খোঁড়া আছে। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। হুজুর আমার বিবি, আমি যখন নামাজ পড়তে আসি, আমার বিবি একটা গর্তের ভিতরে নেমে ওই কাপড় পোশাকটা আমার, আমি আর একটা গর্তে নেমে যাই, ওই পোশাকটা আমার কাছে দিয়ে দেয়। তাই আমি ওই কাপড় পরে ফজরের নামাজ পড়তে আসি। জোরে বলো সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। আমি যতটুকু বলেছি ভাষাগত দিক দিয়ে কেউ ব্যথা পান, ভাই হিসাবে সন্তান হিসাবে ক্ষমা করবেন। যতটুকু বলেছি আল্লাহ আমাকে বা আপনাদের সকলকে বলার থেকে শোনাতে বেশি বেশি নেক আমল করার তৌফিক দেন, বলুন আমিন।